যে কোন ধরনের ব্যানার নিয়ে এসছে, যে কত দূর থেকে এসছে, মানে একটা জনসভার যত অ্যাসপেক্ট থাকতে পারে সমস্ত দিক আমরা কভার করেছি এবং এইগুলো সংগ্রহ করেছি। আমার লেখা বই আছে, সেই বইতে এই বিবরণগুলি আছে, 7 মাসের ভাষণ পুরোটা আছে। অন্তত বইটিও যদি সঙ্গে আনতাম আমি সেখান থেকে আপনাদের কিছু শোনাতে পারতাম। যাও 7 মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক দিন। ইংরেজিতে বলা হয় রেড লেটার ডে, আমরা বাংলায় বলি রক্তাক্ষরে লেখা দিন। আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে যে কয়টি দিন রক্তাক্ষরে লেখা 7 মার্চ তারিখ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 7 মার্চ। একাত্তরের 1 মার্চ যখন আকস্মিকভাবে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ ঘোষণা করলেন, ঢাকা স্টেডিয়ামে যখন খেলা হচ্ছিল ক্রিকেট, ক্রিকেট খেলা ভণ্ডুল করে দিয়ে দর্শকরা বিক্ষোভ করে বেরিয়ে আসে। আমার অফিস দৈনিক বাংলা, দৈনিক পাকিস্তান স্টেডিয়ামের পাশে। সেই মুহূর্তে হোটেল পূর্বাণীতে আওয়ামী লীগের নির্বাহী পরিষদের একটা সভা চলছে। বঙ্গবন্ধু সেই সভায় সভাপতিত্ব করছে। ক্রিকেটের খেলা ভেঙে দিয়ে জনতা হোটেল পূর্বাণীতে ছুটে আসে। আমি আমার কথাই বলি, আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং বঙ্গবন্ধু তাৎক্ষণিকভাবে একটা সাংবাদিক সম্মেলন করে। আমরা জানতে চাই যে এখন আপনি কি করবেন। উনি বলেছিলেন যে আমি রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ করব, করে একটা সিদ্ধান্ত দেব। নিচে পূর্বাণী হোটেলের সামনে ততক্ষণে পাকিস্তানের পতাকায় আগুন জ্বালিয়ে স্লোগান উঠে গেছে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হলো। 1 মার্চ আমরা বলেছিলাম যে ওদের উদ্দেশ্যে আপনি কি বলবেন। উনি বলেছিলেন যে ওদেরকে আন্দোলন চালিয়ে যেতে। উনি নিচে নেমে এসে বক্তব্য করেছিলেন এবং বলেছিলেন যে আপনারা পল্টন ময়দানে চলে যান, ওখানে জনসভা হচ্ছে। পল্টনে একটা মঞ্চ ছিল, সেখানে প্রচুর লোকের সমাবেশ, ছাত্র নেতারা সেখানে বক্তৃতা করছিলেন। এবার সেখানে দাবি উঠেছিল যে আপনারা এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিন। সিরাজুল হক খান মাইকে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা নয়, এই ঘোষণা দেবেন আমাদের নেতা। 3রা মার্চ এখানে জনসভা হবে, আপনারা আসবেন, সেখানে এই ঘোষণা। 3রা মার্চে জনসভা, সেই খবর আমি একটু যাবো না, অনেক লম্বা ইতিহাস। সেখানে বলা হয়েছিল 7 মার্চে বঙ্গবন্ধু ভাষণ দেবেন শরণার্থী উদ্যানে, আরো বড় জনসভা। তখন থেকে প্রস্তুতি এবং 7 মার্চের জনসভার যে বর্ণনা, যে বিবরণ অসম্ভব। আমরা এত বড় জনসভা, এত জুবিলেন্ট, এত মানে প্রাণস্ফূর্ত এবং এত জঙ্গি আমরা যারা সমস্ত জনসভা কভার করেছি এরকম দেখি। এখানে যে ছবিটা আছে, একটা বেড়া দেখবেন, ওইটা বেড়া লাগবে। আমরা সাংবাদিকরা ছিলাম বেড়ার এপাশে, ওনার আড়ালে করে গেছি, আমি ওই কোনায় ছিলাম। ওইখান থেকে আমরা তার বক্তৃতা নোট নিয়েছি। উনি যখন বক্তৃতা, উনি গাড়ি করে এসে নেমেই মঞ্চে উঠলেন, উঠেই মাইকে দাঁড়ালেন এবং বক্তৃতা শুরু থেকে শেষ পর্যন্ত অনর্গল বলতে এটা বলছি, কোনো রকমের ফাম্বল, একবারে মনে হয় যেন একটা মুখস্থ কবিতার মতো উনি শেষ পর্যন্ত বলে গেলেন। একবারও কোথাও থমকে যাননি, একবারের কোথাও তার বক্তৃতা থেমে যায়, এক টানা উনি বক্তৃতা করে হচ্ছে। এবং শব্দচয়ন, অসম্ভব শব্দচয়ন। এই শব্দগুলি যে সেই সময়
কিভাবে মাথায় এলো, কিভাবে উনি একটার পর একটা সাজিয়ে বলে গেলেন, এটা একটা